না, আমরা মনে করি গণভোট নির্বাচনের দিনে হলে গণভোটের সেখানে কোনো গুরুত্বই থাকবে না এবং ইস্যুটা মার খেয়ে যাবে। কারণ জাতীয় নির্বাচনের সময় প্রত্যেকটি প্রতিদ্বন্দ্বী দল তার প্রার্থীকে জিতানোর জন্যে তারা জাতীয় নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে নাও হতে পারে, তবে জুলাই সনদ বাস্তবায়নই এখন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ সকালে রাজধানীর মগবাজারে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখার উপদেষ্টা এবং প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফররত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। ডাক্তার তাহের বলেন, বাংলাদেশের বর্তমান নির্বাচনী পরিবেশ নিয়ে নানা প্রশ্ন রয়েছে, তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি দরকার জামায়াত তার সবকিছুই সম্পন্ন করেছে। এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, এটি হতে হবে উৎসবমুখর ও বিশ্বাসযোগ্য পরিবেশে। তিনি আরও বলেন, জনগণ এখন আর কথায় নয়, কাজে দেখতে চায় কিভাবে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের চর্চায় নিজেদের দায়িত্ব পালন করছে। জুলাই সনদ শুধু রাজনৈতিক দলগুলোর জন্যই নয়, এটি দেশের ভবিষ্যৎ রাজনীতির নৈতিক কাঠামো নির্ধারণ করবে। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জামায়াত, এনসিসি সহ বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তাব দিয়েছে গণভোটের মাধ্যমে বিষয়টি বাস্তবায়ন করা উচিত। এনসিসির প্রস্তাব দ্রুত কার্যকর করে একটি আদেশের ভিত্তিতে গণভোট আয়োজন করতে হবে। তাহেরের মতে জাতীয় নির্বাচনের আগে গণভোটই সবচেয়ে যৌক্তিক ও গ্রহণযোগ্য পদক্ষেপ। তিনি আশা প্রকাশ করেন, নভেম্বরের মধ্যেই গণভোট অনুষ্ঠিত হতে পারে। তাহের বলেন, জুলাই সনদ এতটাই গুরুত্বপূর্ণ যে কিছু অর্থ ব্যয় করেও এটি গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে, তা না হলে ভবিষ্যতের নির্বাচনগুলোতেও এ চাপ বজায় থাকবে। তার কণ্ঠে ছিল দৃঢ় বিশ্বাস, গণভোটের মাধ্যমে জনগণ নিজ হাতে ঠিক করবে দেশের রাজনৈতিক পথচালা কোন দিকে যাবে। তিনি আরও বলেন, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ সব বাহিনীর স্থায়ী অবস্থান নিশ্চিত করা প্রয়োজন। এসব বাহিনী অতীতে কেবল স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করেছে, এবার তাদের স্থায়ীভাবে মাঠে থাকতে হবে। তাহেরের মতে একটি নিরাপদ ও স্বচ্ছ ভোটই পারে বাংলাদেশের গণতন্ত্রে আস্থা ফিরিয়ে আনতে। বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায়। তারা চায় এমন এক নির্বাচন যেখানে ভয় নয়, বিশ্বাস কাজ করবে, যেখানে ভোট হবে মানুষের অধিকার, সরকারের উপহার নয়। তার কথাই ছিল দৃঢ়তা, আবার ছিল এক ধরনের সতর্কবার্তা। যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তবে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে না।